মা আমি অফিসে যাচ্ছি। ঠিক আছে বাবু। কত অ্যাক্টিংই না করতে হয় ছেলের সামনে। এই প্রতিবন্ধীর অ্যাক্টিং করতে করতে কোন দিন আমি সত্যি না প্রতিবন্ধী হয়ে যাই। বৌমা, ঘরের সমস্ত কাজকর্ম সেরে ফেলে আমার জন্য খাবার রেডি করো, আমি স্নানে যাচ্ছি। আমি এই সত্যিটা এতদিন ধরে তোমাকে বলতে চেয়েছিলাম। আমি বললে তো তুমি বিশ্বাস করতে না। এখন দেখলে তো নিজের চোখে কিরকম অভিনয় করে তোমার মা। এখন বুঝলে তো কোনটা সত্যি কোনটা মিথ্যে। আমি তো কিছুতে এইসব বুঝতে পারছি না, মা এইসব কেন করছে? দেখো রোহান, জানি না মা এরকম কেন করে, কিন্তু আমার সাথে এরকম রোজ হয়। উনি রোজ তুমি যাওয়ার পর বিছানা থেকে উঠে আমাকে দিয়ে সব কাজ করায়, আমার ওপর খিটখিট করে। হতে পারে তোমার কাছে এই জিনিসটা নতুন, কিন্তু আমি মায়ের এই রূপ রোজ দেখি। আর উনি যে অসুস্থ না এটা আমাকে তোমায় বলতে মানা করেছিল। এবার দেখো তুমি কি করবে। এরপর কি হলো সেটা দেখার আগে তুমি যদি মাকে মন থেকে ভালোবাসো ভিডিওতে লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও। আর যদি না ভালোবেসে থাকো তাহলে লাইক সাবস্ক্রাইব করার দরকার নেই, আর কমেন্টে লিখে যাও মা। ব্যাস মা, অনেক হয়েছে। আর কত অভিনয় করবে তুমি? আরে বাবু, তুই অফিসে গিয়েছিলিস না? তাহলে এখন তুই এখানে? আমি কোথাও যাইনি, আমি ঠিক তোমার পিছনেই দাঁড়িয়েছিলাম। তুমি দেখতে পাওনি, কিন্তু আমি সবকিছু দেখতে পেরেছি যে তুমি একদম সুস্থ আছো আর প্রতিবন্ধী হওয়ার নাটক করছো। কেন করছো এইসব? না বাবু, তুই ভুল বুঝিস না, আমি সত্যি খুব অসুস্থ। দেখ, ঠিক মতো আমি পায়ে দাঁড়াতেও পারছি না, আমার পায়ে খুব ব্যথা। তুই তো অফিস যাওয়ার সময় দেখলি আমি কিভাবে বিছানায় পড়েছিলাম। আমি ঠিক মতো দাঁড়াতেও